মেগা প্রকল্পর নামে মেগা লুটপাটের কারণেই সড়কে শৃঙ্খলা আনতে পারেনি বিগত সরকার। তবে সরকার পরিবর্তন হলেও সড়কে ভোগান্তির চিত্র এখনও অপরিবর্তিত বলছে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী অধিকার দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এসব কথা। যে ড্রয়িং রুমের যে এজেন্ডাগুলো আছে শুধুমাত্র সেই এজেন্ডা নিয়ে যদি আপনারা থাকেন, বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত থাকায় সড়ক মহাসড়কে ছিল নৈরাজ্য। যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, সরকার পরিবর্তন হলেও এখনও সড়কে স্বস্তি নেই, বরং আগের তুলনায় নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, গত সরকারের আমলে সড়ক উন্নয়নের নামে লুটপাট হয়েছে লাগাম ছাড়া, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। যে মানুষটা আপনার কাঁধের উপর থেকে গাড়ি চালিয়ে যায় জাহাঙ্গীর গেট পার হওয়ার পরে, সে সবকিছু মেনে চলে। কেন? কারণ হচ্ছে সেখানে আইনের প্রয়োগ আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সড়কে প্রতি মুহূর্তে হত্যার আয়োজন চলছে জানিয়ে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নতুন সরকারের আমলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, তাই সড়কে শৃঙ্খলা আসেনি, কমেনি নিত্যপণ্যের দাম। এই গণ অভ্যুত্থান, এই মানুষের আত্মত্যাগের ফল তো বাজারে পেতে হবে। বাজারে কি পাচ্ছি আমরা? তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট তো ভেঙে গেছে, তাহলে এরা কোন সিন্ডিকেট? এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের পর করা নতুন আইন যাত্রীদের কল্যাণে আসেনি, মনে করে যাত্রী কল্যাণ সমিতি। পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা হলেও আইন বাস্তবায়নের 5 বছর পরেও মানুষের ভোগান্তি, হয়রানি, সড়ক দুর্ঘটনা বহুগুণেই বেড়ে চলেছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।